কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানার কড়াইবাড়ি গ্রামে মাদক সংশ্লিষ্টতার জের ধরে নারীসহ একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় একজন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। ৩ জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলার বাঙ্গরা থানার আকুবপুর ইউনিয়নের কড়াইবাড়ি গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় নিহত হয়েছেন ৫৮ বছর বয়সের রুবি বেগম, তার ছেলে ৩৫ বছর বয়সের রাসেল ও ২৭ বছরের মেয়ে জোনাকি আক্তার। স্থানীয়রা জানায়, ৩ মেয়ের জামাই, ১ মেয়ে, একটা তো ২ নম্বরটা হাসপাতালে নিয়ে গেছে। এটা কি বাচ্চা ওই না মরছে, এটা তো আমি সঠিক। ৩ জন মারা গেছে, ৩ জন আর ২ জন মহিলা, পুরুষ ১ জন। ইনশাআল্লাহ আমরা কালকে একত্রভাবে হইয়া সবাই মাগরিবের আজানের সময় শপথ নিচ্ছি যে আমরা এই গ্রাম থেকে মাদক ব্যবসায়ীকে মুক্ত করবো ইনশাআল্লাহ। মাদকের বিরুদ্ধে মানুষ অ্যাকশন নিচ্ছে, এটাই ঘটনা। এই ঘটনার খবর পেয়ে কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এছাড়াও গণপিটুনিতে হত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে এবং ৩ জনের মৃতদেহ উদ্ধার করে। পরবর্তীতে আহত অবস্থায় ওই ফ্যামিলির একজনকে উদ্ধার করে পুলিশ দ্রুত হাসপাতালে প্রেরণ করেছে। আসলে পুলিশের পাশাপাশি যে কোনো সাধারণ নাগরিকের সামনেও যদি কেউ আমলযোগ্য অপরাধ করে বা কোনো অপরাধী হয় তাহলে তাকে আটক করে পুলিশের রেকর্ড দেওয়ার কথা। বাট এই আইন নিজের হাতে তুলে নিয়ে আইনকে নিজের মতো করে ব্যবহার করে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের পিছনের ঘটনা আমরা তদন্ত করছি। এই নিয়ে এলাকায় সামান্য উত্তেজনা থাকলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে বলে জানান তিনি। তবে এই সংবাদ প্রকাশের পর ফেসবুকে শুরু হয় সমালোচনার ঝড়। অনেকেই মব সৃষ্টি করে বিচারের নামে হত্যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। প্রতিনিয়ত কোথাও না কোথাও গণপিটুনির নামে বিচার বহির্ভূত হত্যা, নির্যাতন ও হামলার ঘটনা ঘটছে। এতে নিহত হচ্ছে দুষ্কৃতকারী ছাড়াও নিরপরাধ মানুষ। গত ১১ মাসে গণপিটুনিতে দেশের অন্তত ১৭৯ জন নিহত এবং ২.৫ শতাধিক আহত হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। এর মধ্যে শুধু জুন মাসেই নিহত ১০ জন এবং গুরুতর আহত হয়েছে ৪৮ জন। পান্না আক্তার, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের ১০ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট ১৩টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী ১৫ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।